এই ভিডিওতে শোনা গল্পগুলি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এদের সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার মিল পাওয়া গেলে তা নেহাতি কাকতালীয়। গল্পগুলি বিনোদনের উদ্দেশ্যে তৈরি, এগুলিকে বাস্তব বলে ধরে নেবার কোনো কারণ নেই। যারা ভয়ের গল্পে অস্বস্তি বোধ করেন বা হৃদয় সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের এই গল্প না শোনার পরামর্শ দেওয়া হচ্ছে। আলো নিভিয়ে হেডফোন পরে ভয়টাকে উপভোগ করুন নিজের ঝুঁকিতে। নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পাঞ্জলি। গল্প এটা সত্যি নয়, ভূতের গল্প বলি, যেন পেও না ভয়। আপনারা আজকে শুনতে চলেছেন একটি নতুন গল্প, যার নাম হল চায়ের দোকানের গল্প। শুরু হচ্ছে চায়ের দোকানের গল্প। আহা, এই দোকানে চা খেয়েই মনে হচ্ছে আমি আবার ক্লাস 7-এ চলে গেছি। সেই সময় তো এখানে প্রায় রোজ আসতে, তখন এই দোকানে পেতাই ছিল দোকানদার। হ্যাঁ, আর আমরা চুপি চুপি বইয়ের মধ্যে ক্রিকেট কার্ড রেখে বিনিময় করতাম। আর সেই ক্রিকেট কার্ড নিয়ে কত মারামারি। তুই এখনো এখানেই আছিস, শহরে চলে গেলি না কেন? আমার এখানে ভালো লাগে, শান্ত, বাতাসে গাছের গন্ধ মিশে আছে। স্কুলে পড়ানো আমার ভালো লাগে, শহরের ভিড় আমার সহ্য হয় না। তুই বরাবরই একটু আলাদা ছিলি। আচ্ছা, এই দোকানের পিছনের বটগাছটা এখনো আছে? আছে, কিন্তু এখন আর কেউ ওদিকে যায় না। কেন? ওখানে যা ঘটেছিল তারপর থেকে না যাওয়াই ভালো। কি হয়েছিল? গাছটা অন্তত 150 বছরের পুরনো। দাদুরাও বলতো একসময় এর নিচে হাট বসত। তারপর একদিন গাছের গোড়ায় এক যুবতীর মৃতদেহ পাওয়া যায়, গলায় দাগ ছিল। পুলিশ পর্যন্ত আসেনি, তখন এই এলাকা এতটাই দুর্গম ছিল। তারপর থেকেই নাকি গাছটা অভিশপ্ত? হ্যাঁ, লোকেরা বলে মাঝে মাঝে কেউ কান্না শুনত, কেউ দেখত চুলে মুখ ঢাকা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে। এসব তো অনেক জায়গায় শোনা যায়। আমি তেমন বিশ্বাস করতাম না, যতক্ষণ না 5 বছর আগে শিবনাথের ঘটনা ঘটল। কি ঘটনা? শীতের রাত শিবনাথ এখানে চা খাচ্ছিল। হঠাৎ বটগাছের দিক থেকে মেয়ের কান্নার শব্দ এলো। সে ভাবল কেউ বিপদে পড়েছে, টর্চ নিয়ে গেল। তারপর গিয়ে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। তারপর সে ধীরে ধীরে ঘুরে তাকাল, চোখ দুটো রক্ত লাল। শিবনাথ ভয়ে দৌড়ে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর পরদিন খালের ধারে পাওয়া যায়, কিন্তু মানসিকভাবে আর আগের মতো ছিল না। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না সুভাষিস। ভূত বলে কিছু নেই। বিশ্বাস করবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি বলছি ওই গাছের কাছে রাতে যাবি না। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না সুভাষিস। ভূত বলে কিছু নেই। বিশ্বাস করবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি বলছি ওই গাছের কাছে রাতে যাবি না। ভূত থাকলে এখনই এসে দেখাক না। তুই জানিস না, কিছু কিছু জিনিস ডাকলে সত্যিই সাড়া দেয়। আরে বাবা, এত ভয় পাস কেন? ভয় পাই না, কিন্তু সতর্ক থাকি। ঠিক আছে, তোর গল্প শুনলাম, কিন্তু আমি সত্যিই দেখতে চাই এই গাছের রহস্যটা কি। রহস্য সবসময় জানার দরকার হয় না। থাম, তুই শুনলি? হ্যাঁ, একেবারে কান্নার মতো শোনাচ্ছে। হয়তো কোনো মেয়ে পথ হারিয়ে বসে আছে। এই সময় এই ফাঁকা জায়গায়? আমি গিয়ে দেখে আসব। থাম, আগে শোন, শব্দটা ক্রমশ কাছে আসছে। ওই যে একটা ছায়া নড়ছে। এটা কি? ওহ, মাতাল লোক। দেখেছিস? ভূত নয়। ভুলে যাস না, ভলের গল্প সবসময় এমনভাবে শুরু হয়। সুভাষিস, আবার শুনছিস? হ্যাঁ, এবার খুব কাছে থেকে আসছে। আমার হাত কাঁপছে। এটা কি হচ্ছে? বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, অনুভব করছিস? আমার চাক কাঁপছে। চল, এখান থেকে চলে যাই। এখন দেরি হয়ে গেছে। কি বলছিস? তুই তো ডাকছিলি, সে এসেছে। কি এসেছে? যার জন্য কান্না শুনছিলি। তুমি আমাকে ডাকলে, আমি চলে এলাম। আরে, এরা কোথায় গেল? এটা কোথায়? সুভাষিস, তুই কেন আমাকে এখানে নিয়ে এলি? আমি নিয়ে আসিনি, ও ডাকছিল। তুইও ওর জন্য? সবাই একদিন ওর জন্য আসে। তুমি এসেছো অবশেষে। না, ছাড়ো।
পালিয়ে লাভ নেই, এখান থেকে কেউ যায় না। আমার একা লাগছিল, তুমি থাকবে আমার সাথে। না না, আমিও একদিন এমনই এসেছিলাম, এখন তুইও থাকবি। তুই বুঝলি তো, এটাই শেষ না। শুভাশিস, তুইও আটকে আছিস? হ্যাঁ, আর এখন তুইও। তোমরা দুজন একা ন। একা নয় মানে? এর আগে অনেকেই এসেছে, তারা সবাই আছে। এই শব্দগুলো আগে শুনেছি। তারা কারা? যারা পালাতে চেয়েছিল কিন্তু পারেনি। শুভাশিস, আমরা কি মরে গেছি? মরে গেলে মুক্তি থাকতো, এখানে শুধু অপেক্ষা আছে। কাল রাতে আবার দুজন গেল। শুনলাম আবার ঘটেছে। হ্যাঁ, আমি তো চা শেষও করিনি এরই মধ্যে। তুই কেন এই দোকান বন্ধ করিস না? বন্ধ করলে কি লাভ? ওরা তো থামবে না। ওরা মানে? যারা বটগাছের নিচে থাকে তারা। অনেকে জানি না, জানলেও কি করবে? সবাই ভাবে কুসংস্কার। তুই কি তাদের নাম জানিস? নামগুলো আমি ভুলে গেছি, কিন্তু মুখ ভুলিনি। তোর দোকানই তো একমাত্র পথ ওদের কাছে যাওয়ার। পথ নয়, ফাঁদ। ওরা আসছে। কাকা, এক কাপ চা দেবেন? কোথা থেকে আসছিস? দূরের শহর থেকে। শুনেছি এখানে চা খুব বিখ্যাত। বিখ্যাত ঠিক, কিন্তু সবার জন্য নয়। মানে যারা আসে সবাই ফেরে না। আপনি নিশ্চয়ই ভয় দেখাচ্ছেন। ভয় দেখানো নয়, সতর্ক করছি। আচ্ছা, চা দিন। কেমন শব্দ ছিল এটা? ওর ডাক। এসো এসো। কে ওখানে? ফিরতে হলে এখনই ফিরে যা। তুমি কে? এক সময় তোর মতোই কৌতূহলী ছিলাম। ভূতের গল্প? না, বাস্তব। কারা? আমরা। না না না, বাঁচাও বাঁচাও। কথা শেষ নয়। হয়তো এই চায়ের কাপে লুকিয়ে আছে আরও অনেক গল্প, আরও অনেক রহস্য। আপনি কি খুঁজে পাবেন সেই উত্তর? পরের পর্বে দেখা হবে নতুন গল্প, নতুন মোড়, আর হয়তো নতুন সত্যের মুখোমুখি। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।